আজকে চলে গেলাম 300 ফিটে বাঁশ খেতে, সরি হাঁস খেতে। ছোটবেলা থেকে সব মাংসের মধ্যে আমার হাঁসের মাংস খুবই পছন্দ, তবে আজকে খেয়েছি শাকিলা আপারটা নয়, জামাই বউ রান্নাঘরের হাঁস। গিয়ে দেখলাম হাঁসের মাংস রান্না করা হচ্ছে একদিকে। যেহেতু মাত্র রান্না করা হচ্ছে তাই ভাবলাম কিছুক্ষণ ঘুরে এই মাংসটাই খাবো, তাহলে একদম গরম গরম টাটকা মাংসটা খেতে পারবো। আর এই মাংসটা কিছুক্ষণ হলো জাস্ট রান্না করা হয়েছে, তাই ভাবলাম এই মাংসটা না খেয়ে এখন যেটা তৈরি করা হচ্ছে সেটা খাবো। তাই বাইরে একটু ঘুরতে চলে গেলাম। দেখেন মাংসর কালারটা কত সুন্দর। এসেই দেখি কিছুক্ষণ আগে যে মাংসটা তৈরি হচ্ছিল দেখলেন, এটা প্রায় তৈরি হওয়ার পথে। আমরা প্রায় 3-4 জন বন্ধু মিলে গিয়েছিলাম, তবে আমার বাইরে ঘুরতে একদম ইচ্ছে করতেছিল না। আমার নজর ছিল হাঁসের মাংসর দিকেই, কখন আসবো কখন খাবো। আচ্ছা, আমার মতো কারা কারা হাঁস খেতে ভালোবাসেন প্লিজ কমেন্ট করে জানাবেন। দেখেন কালারটা দেখেই জিভে জল চলে এসেছে, এত সুন্দর লাগতেছিল। হয়তোবা ফোনে আপনারা ঠিক ভালোভাবে ফিল করতে পারছেন না। যারা হাঁসের মাংস খেতে পছন্দ করেন প্লিজ তারা একবার হলেও 300 ফিটের হাঁসের মাংস খেতে যাবেন। আমি ভাবলাম হাঁসের মাংসের সাথে একটা সেলফি তুলে নেওয়া যাক। দেখেন তাও আবার মাটির চুলায় রান্না করা হচ্ছে। মাটির চুলায় যাই রান্না করা হোক না কেন খেতে অনেক ভালো লাগে। আপুটা অনেক ফিলিংস নিয়ে রান্না করতেছিল এবং যাওয়ার পরে ভিডিও করতেছিলাম, আপুটার দিক থেকে কোনো বিরক্ত ভাব ছিল না। আর দেখেন মাংসটা কতটা সুন্দর লাগছে, আমার দেখেই তৃপ্তি চলে আসছে। এখনও অবশ্য খাইনি। এই যে দেখেন এই প্লেটটা মূলত আমার জন্যই বাড়া হচ্ছিল। বিশেষ করে রসুনটা খেতে আমার অনেক মজা লেগেছে। দেখেন আমাদের গরম গরম ভাত চলে এসেছে। বিশ্বাস করবেন কিনা জানি না, এক একজনের রুচি এক এক রকম। আমার গরম ভাত আর হাঁসের মাংস খেতে খুব ভালো লেগেছে, তবে অনেকে বিভিন্ন ধরনের রুটি দিয়ে খেয়েছে, তবে আমার কাছে ভাত আর গরম গরম হাঁসের মাংস একদম শুভ দুপুরের পারফেক্ট কম্বো ছিল। খুবই ভালো লেগেছে খেতে, সব কিছু একদম গরম টাটকা, খুবই ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।